আজ বহু প্রতীক্ষিত ইডি আইপ্যাক মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে এবং যথারীতি সেই শুনানি 1 মাস পিছিয়ে গিয়ে আগামী 18ই মার্চ সেই শুনানির দিন ধার্য করেছেন মহামান্য উচ্চ আদালত। এখন এই ঘটনাটা নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে প্রচুর জল্পনা। তার কারণ আইপ্যাক দপ্তরে যখন ইডি রেড হয়, সেই রেডে স্বয়ং এ রাজ্যের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টার মধ্যে জড়িয়ে পড়েন এবং তার সাথে তার দপ্তরের মুখ্যমন্ত্রী দপ্তরের উচ্চতর আধিকারিকরা সেই স্থানে উপস্থিত হন। পরবর্তী ঘটনাবলী আপনাদের মতো সকলেরই জানা। এখন বিষয় হলো, আজকের এই যে মামলাটি পিছিয়ে যাওয়া, এর সাথে সাথে একটা কথা সকলের মনের মধ্যে উচ্চারিত হচ্ছে, সেটা হচ্ছে সেটিং। এই প্রসঙ্গে আজকে কয়েকটা কথা বলতে চাই। তার কারণ ঠিক এই ঘটনাটা আমার কাছে অন্তত প্রত্যাশিত ছিল। আমি অন্তত একদমই অবাক হইনি আজকে যা হলো। কি প্রত্যাশিত ছিল এবং আগামীতে কি হতে পারে বলে এই ব্যাপারটাতে এক ছিটেও আশ্চর্য হয়নি, সেটাই আজকে বলবো আপনাদেরকে। এবং সব শেষে, এই এপিসোডটার একদম শেষে, সুপ্রিম কোর্টের সৌজন্য দিয়ে, বরাত দিয়ে একটি ভিডিও, পূর্ণাঙ্গ সেই সময় যে হিয়ারিংটি হয়েছিল সেটি এই এপিসোডের শেষে যুক্ত করলাম। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেখুন, অলরেডি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল প্রথম দিনের হিয়ারিং ইডির অপোজিটে যারা দাঁড়িয়েছিলেন, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভি, এই সমস্ত আইনজীবীদের যারা আইপ্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন, তাদেরকে মহামান্য বিচারপতিরা জানিয়েই দিয়েছিলেন, আপনারা যা করেছেন 2 মিনিটে রায় দিয়ে দিতে পারতাম। পাশাপাশি অভিযোগগুলোও ছিল মারাত্মক মারাত্মক, সেগুলো ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন। তাহলে মাঝখানে যখন হিয়ারিংটার আর একটা ডেট ঠিক হয়েছিল এই গত সপ্তাহে, তখন সেই মামলাটা হঠাৎ করে পিছিয়ে গেল কেন? জানা গেল যে মুখ্যমন্ত্রী পক্ষের যে আইনজীবী কপিল সিবাল, তিনি গুরুতর অসুস্থ এবং সেই কারণে তিনি এজলাসে উপস্থিত হতে পারছেন না, ভার্চুয়ালিও পারছেন না। এবং সলিসিটর জেনারেল মাননীয় অ্যাডভোকেট তুষার মেহতা তাদের সেই দাবিটিকে মেনে নেন। এবং তার আগে এই ঘটনাটার আগে আর একটা বার পিছিয়ে ছিল। সেটাতে কি ছিল? সেটাতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল যে রাজ্য সরকারের তরফ থেকে যে হলফনামা পেশ করা হয়েছিল সুপ্রিম কোর্টে রাত্রিরে একদম শেষের দিকে সেটা জমা দেওয়াতে সেই দিনই তারা সেটা পড়বার সময় পাননি এবং সেই কারণে সেটা যেন তাদের পড়বার সময় দেওয়া হয়, সেই কারণে 1 সপ্তাহ পিছিয়ে গেছিল হিয়ারিংটা পিছিয়ে গিয়ে 1 সপ্তাহ পিছিয়ে গিয়ে যে গত সপ্তাহে ঠিক হয়েছিল, সেদিনকে জানা গেল যে কপিল সিব্বাল, মাননীয় আইনজীবী কপিল সিব্বাল, তিনি অসুস্থ। সেই কারণে আবার ইডি সেই আবেদনটাকে মেনে নেয় যে ঠিক আছে, কপিল সিব্বালের মতো আইনজীবী যখন অসুস্থ তাহলে তো মেনে নিতেই হবে। এবং আজকে সেই তারিখটা ঠিক হয়েছিল যে সওয়াল জবাবের বা হিয়ারিং এর, একই এজলাসে অবশ্যই। এখন আজকে কি হলো? আজকে ইডি জানালো যে তারা একটা অ্যাডজয়নার দিতে চায় বা একটা সংযোজনী দিতে চায়। তারা যা অভিযোগগুলো করেছেন অলরেডি, তারও সাথে একটা সংযোজনী তারা দিতে চায়। সেটা আজকের মধ্যেই তারা সাবমিট করবে সুপ্রিম কোর্টে, যেটা বিচারপতিরাও জানালেন, মাননীয় বিচারপতিরাও সেটাই জানালেন। এবং ইডির বিপক্ষে যারা ছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক মনু সিংভি, এনারা, যদিও খুব ইন্টারেস্টিং আমার লেগেছে যে জিনিসটা, কপিল সিবাল কিন্তু
আজও ছিলেন না এজলাসে। তা এর আগে আমি একটা এপিসোড অলরেডি করেছি, যে সেটিং না টাইমিং, বেশ কয়েকদিন আগে এপিসোডটা করেছি। তাই এই এপিসোডটার লিঙ্কটা, এই যে এপিসোডটা তার ডেসক্রিপশনে চেষ্টা করছি ওই লিঙ্কটা দিয়ে দেওয়ার আপনাদের রেফারেন্সের জন্য। তাহলে আজও সেই কপিল সিব্বল থাকলেন না কিন্তু। এবং আমি আর একটা এপিসোড করেছিলাম, সেটার লিঙ্কও এই এই যে এপিসোডটা তার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আমলা থেকে আইনজীবী এরা সব পালাচ্ছেন কেন? এই মামলাটাতেই কিন্তু মাথায় রাখতে হবে তৎকালীন ডিজি রাজীব কুমারের বিষয়ে গুরুতর অভিযোগ আছে ইডির এই সমস্ত অভিযোগও আছে, যার জন্য মুখ্যমন্ত্রীকেও নোটিশ করেছিল সুপ্রিম কোর্ট, এবং সবাইকেই নোটিশ পাঠিয়েছে যথারীতি, যে কি তথ্য প্রমাণ নষ্ট। এটা যখন তারা ডাটা ট্রান্সফার করবার চেষ্টা করছে, তখন সেই সমস্ত ডিভাইসগুলো নিয়ে নেওয়া, সমস্ত ধরনের এভিডেন্সকে ট্যাম্পার করা, ইত্যাদি ইত্যাদি বড় বড় অভিযোগ ছিল। তার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ ছিল হচ্ছে ডাকাতির চেষ্টা, সশস্ত্রভাবে ডাকাতির চেষ্টা, তথ্য প্রমাণ বা ফাইলপত্রকে ছিনিয়ে নেওয়া। স্ন্যাচ এই কথাটা ব্যবহার হয়েছিল, ছিনিয়ে নেওয়া কথাটা ব্যবহার হয়েছিল। ডাকাতির চেষ্টা। উল্টো দিকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে অভিযোগটা জানানো হয়েছিল সেটা ওই আইপ্যাক দপ্তর এবং তার কর্ণধার প্রতীক জৈন, এগুলি হচ্ছে তাদের মানে পার্টি অফিস। প্রথমে তিনি পার্টি অফিস বলেন এবং তারপরে বলেন পার্টিরই দপ্তর, আর সেখান থেকেই তার পার্টির সমস্ত কর্মকাণ্ডটা পরিচালিত হয়, সমস্ত পার্টির গোপন তথ্য ওখানে থাকে। তাই তিনি ডিভাইসগুলো নিয়ে এসেছিলেন। সুপ্রিম কোর্ট কি বলেছিল? সব কটা ডিভাইসকে অবিকৃত রাখতে হবে, সমস্ত সিসিটিভি ফুটেজকে সংরক্ষিত করতে হবে, কোনো রকম বিকৃতি ঘটানো যাবে না, ইত্যাদি ইত্যাদি। গত রায়, সেই ব্যাপারে আমরা বিস্তারিত এপিসোড করেছি। এই এপিসোডে সেটা বলার অর্থ হবে সময় নষ্ট করা। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইটা, যে কপিল সিবাল কিন্তু আজকেও ছিলেন না। ইন্টারেস্টিং বিষয় আরো, এসআইআর কিন্তু শেষ হয়ে গেছে এবং শাসক দল নানান প্রতিবন্ধকতা তৈরি করা সত্ত্বেও এক ছিটেও এসআইআরটাকে বন্ধ করতে পারেননি। স্বয়ং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়েও পারেন বন্ধ করতে। আর এখন যে সমস্ত তথ্য উঠে আসছে, হিন্দু বাবা, তার অন্যান্য ছেলেমেয়েরা সব হিন্দু নাম, এক ছেলের নাম মুসলিম, সেটা আপলোডও হয়ে গেছে, সেটা ভেরিফাইও হয়ে গেছে, কোনো এক ইয়ারও সেটা করেছেন। আবার ব্লাড রিলেশন সার্টিফিকেট আপলোড হয়ে গেছে, খবরের কাগজের কাটিং আপলোড হয়ে গেছে এসআইআর ডকুমেন্ট হিসেবে, প্যান কার্ড আপলোড করে দিয়েছে। ইডি এই সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের আইনজীবী দাঁড়িয়ে কি বলেছিলেন? একজন পিতার 200 জন সন্তান আপলোড হয়ে গেছে। এবং খুব বড় নজিরবিহীন একটা স্টেপ, যেটা এতৎযাবৎকালের মধ্যে আমরা দেখিনি, সেটা একটা ইঙ্গিত দেয়। সেটা কি? এক লহমায় গত 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনের নির্দেশে, নির্বাচন কমিশন প্রথমত তো 7 জন এই ইয়ারকে ডিরেক্ট সাসপেন্ড করে দেয়, তাদের লাইফ মোটামুটি মানে চাকরি জীবন মোটামুটি শেষ, চাকরি জীবন শেষ, যা দাগ লেগে গেল, যা ক্ষয়ক্ষতি হয়ে গেল, ও আর রিকভার হবে না, সম্ভব না। এবং তার সাথে ওই 5 মাস আগে থেকে, আগস্ট মাসের সময় থেকে যে নির্দেশ দেওয়া ছিল ইলেকশন কমিশনের, যে 4 জন ইআরও, এইআরও এবং ডাটা এন্ট্রি অপারেটর, তাদের নামে এফআইআর করতে হবে, মুখ্যমন্ত্রী করতে বাধ্য হয়েছেন গতকাল। সঙ্গে বসিয়ার 2 এর ভিডিও কর্তব্য অবহেলার জন্য। এরকম লিস্টে, তার মানে কি টোটাল এরকম সব মিলে 14 জন গতকালকেই হয়েছে এই সমস্ত কাণ্ড কারখানা। চাকরি জীবন মোটামুটি গেল। লাইনে আর কত আছে যারা এই ধরনের কাজকর্মগুলো করছে?
এই ধরনের আপলোড গুলো করে যাচ্ছে, যেটা নিয়ে নির্বাচন কমিশন ভার্চুয়াল বৈঠক করে সমস্ত ডিএম, বেশ কয়েকজন 5-6 জন ডিএম কে ভর্ৎসনা করেছে। ফর্ম 7 নিয়ে যে অভিযোগ উঠছে সেটা নিয়ে নির্বাচন কমিশন শক্ত কঠোর। আর 21 তারিখে, এই জাস্ট আগামী 21 তারিখে এই টোটাল স্ক্রুটিনির প্রসেস কমপ্লিট হয়ে যাবে। 64 লক্ষ নাম এখনই পর্যন্ত যা জানা যাচ্ছে বাদ পড়ে গেছে। প্রথমে 58-59, তারপরে 5 লাখ 6 লাখ মতো উপস্থিত হয়নি আনম্যাপড হিয়ারিং এ, 64 লাখ এখানেই গেছে মোটামুটি। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা এই মুহূর্তে যে প্রসেসটা চলছে তাতে যা যা আপলোড হয়েছে, তার সাথে বাংলার বাড়ি তথ্য আপলোড করে দিয়েছে অনেকে, অসংখ্য, সেগুলোও বাদ যাবে, সেটা নির্বাচন কমিশন কাল জানিয়ে দিয়েছে। বাংলার বাড়ির নথি বা প্রধানমন্ত্রী আবাসের নথি এই সমস্ত আপলোড করে দিয়েছে, এগুলো কোন রকম এসআইআর ডকুমেন্ট নয়, সেটা তো পরিষ্কার ছিল। প্রশ্ন হচ্ছে এগুলো করেছিল কারা? এগুলো করেছিল তো রাজ্য সরকারেরই দেওয়া স্টাফ, এইআরও, ইআরও, এই যে যারা আছে ডিইও, সব তো রাজ্য সরকারের কন্ট্রোলে। তাহলে তারাই এইগুলো আপলোড করেছিলেন। আমি জাস্ট গত এপিসোডে বলেছি যে এবার দায় নেবেন। এইবার যেই নামগুলো কাটা যাবে, এই ইআরও, এইআরওরা যারা এখন বলছেন মুখ লোকানোর জন্য যে আমার ঊর্ধ্বতন নেতৃত্ব নির্দেশ দিয়েছিল, এই মানুষগুলোর দায়িত্ব কি, মানে ক্ষয়ক্ষতির দায়িত্ব আপনারা নেবেন? কারণ আপনারা করেছেন। নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো স্টাফ থাকেন এইসব কাজের জন্য, রাজ্য সরকারের স্টাফ। সঙ্গে মাইক্রো অবজারভারের যে ঘটনা, 8800 জন মাইক্রো, মানে নির্বাচন কমিশন যে মাইক্রো অবজারভার রেখেছিল তারা মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছে যা করবার। তারপরেও সুপ্রিম কোর্টের হিয়ারিং এর ভিত্তিতে 8850 না 25 জন মতো দিয়েছিল, সেটা আবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন। কারণ সুপ্রিম কোর্ট বলেই ছিল যে ওটাকে তুমি বাদও দিতে পারো, মানে ক্যান্সেল করতে পারো, চেঞ্জ করতে পারো। নির্বাচন কমিশন বলেছে এই নাম দিয়ে আমি কি করবো, এর তো বায়োডাটাই নেই কোনো, এই বায়োডাটা গুলো দাও। আর বিভিন্ন রকমের অসঙ্গতিও ছিল, তথ্যের অসঙ্গতি, যে স্টাফ গুলো দেওয়া, মানে যে স্টাফ দেওয়ার কথা না সেই স্টাফ দেওয়া, ইত্যাদি ইত্যাদি সমস্যা ছিল, ছেড়ে দিন। কাজেই 28 তারিখ ফাইনাল ভোটার লিস্ট বেরোতে চলেছে কিন্তু, এবং সেই ভোটার লিস্ট কিন্তু আমাদের যা এখনো পর্যন্ত অনুমান, একটা বড় রাজনৈতিক ভূমিকম্প হতে চলেছে এই রাজ্যে। আর যেটুকু আমাদের কাছে সূত্রের খবর, মার্চের মধ্যে ভোটটা ঘোষণা হয়ে যেতে পারে। তাহলে এমসিসি, যেটা আমি বারবার করে বলছিলাম, সেটিং নয় টাইমিং, তাহলে এমসিসি যদি চালু হয়ে যায়, মডেল কোড অফ কন্ডাক্ট, আদর্শ নির্বাচনী আচরণ বিধি, সেখানে রাজ্য প্রশাসন সম্পূর্ণটাই তখন নির্বাচন কমিশনের আন্ডারে। আর এই হিয়ারিংটার ডেটটা কবে ঠিক হলো? হোলির পর। বারবার করে সওয়াল জবাবে দেখবেন ভিডিওটাতে, হোলির পর। তাহলে হোলির পর 18 তারিখ এই যে হিয়ারিং এর ডেট, সেইটার দিকে বরং এবার খুব আগ্রহ ভরে তাকানো যেতে পারে। যেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এটা একটা খুব বড় একটা ইস্যু, সিরিয়াস ইস্যু, একজন কেন্দ্রীয় এজেন্সিকে এইভাবে বাধা দেওয়া যায় কিনা। আজকে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ অভিষেক মণি সিংভি, এরা এই সমস্ত আইনজীবীরা বলার চেষ্টা করেছিলেন যে এই মামলাটা আদৌ টেকে কিনা। সেখানে পরিষ্কারভাবে সওয়াল জবাবে ইডির তরফ থেকে জানিয়েই দেওয়া হয়েছে, এবং বিচারপতিরাও জানিয়ে দিয়েছে, সেই নিয়ে সওয়াল জবাব গতদিনই হয়ে গেছে অনেকবার করে, ওটার আর হবে। সঙ্গে ইডি এই অ্যাডজয়নার দিতে চলেছে। আমার কাছে আরো একটা জিনিস ইন্টারেস্টিং লেগেছে, আপনারা ভেবে দেখুন। আমি কোনো মত দান করবার কেউ তাবর মানুষ নই, মতামত তো আপনারা দেবেন, ভোটে রায় দেবেন বিচারের, কোর্ট তো কোর্টের রায় দেবে, আপনারা দেবেন, আমরা সবাই দেব, জনগণ, সাধারণ জনগণ। ভোটের দিন এই সব কিছুর বিচারের রায় দেবো আমরা ইভিএম মেশিনে, যে যাকে খুশি ভোট দেবে, কোনো বাদ বিচার নেই। এখন ইন্টারেস্টিং জিনিস আর একটা লেগেছে, যেটা বলছিলাম আপনাদেরকে,
যে এদিকে নির্বাচন কমিশনের এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এই বডি ল্যাঙ্গুয়েজটা সঙ্গে ইডি কিন্তু ব্যাপারটাকে ডাইলিউট করে দেয়নি, একটা অভিযোগ থেকেও কিন্তু পিছিয়ে আসেনি, সব কটাই থাকলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মস্তিষ্ক বলছেন তার দলের, প্রতীক জৈনের যে সংস্থা, সেইটাই এই মুহূর্তে যদি অভিযুক্ত হয়ে থাকে তাহলে সেটা ধরপাকড়ের থেকেও তো অনেক বেশি। তার কারণ হিয়ারিং হলে কি হতো জানা নেই, কোর্ট কি নির্দেশ দিয়ে দিত যে আর এইটা ব্যাপারে ওই কয়লা পাচারের যে তদন্তটা নিয়ে এত বড় কাণ্ড, সেটার ব্যাপারে আবার কোনো কিছু পড়তো কিনা জানি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু ইডির ওপর কোনো স্টে নেই, কারোর কিন্তু কোনো রক্ষা কবচ নেই এই মুহূর্তে। কাজেই ঘটনা অনেক কিছু ঘটতে পারে, ঘটতেই পারে। সেটা কি ঘটতে পারে সেটা ভবিষ্যৎ বলবে। মানুষের ভাষার এই এপিসোডে আজকে এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। সামনের দিনে আরো প্রচুর ইন্টারেস্টিং সমস্ত তথ্য আনছি, সমস্ত এপিসোডগুলো নিয়ে আসবো। ভোটের পর্যালোচনা, এক্সিট পোল, ওপিনিয়ন পোল, এই সব থাকবে, আপনাদের মত নিয়েই থাকবে। আর কমেন্ট করুন এবং আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আগামী এপিসোডে। ততক্ষণের জন্য নমস্কার। Issues of maintainability, rejoinder apart, they have to show that it is maintainable. There is That will have to be argued, man. That will have to be argued. West Bengal open. Yes, man, that was argued on the first day. Thereafter, notice was issued. They'll have to justify, Lord, how an agency can be weaponized like this. No, agency is not weaponized. I'm sorry. Rejoinder was not filed. The agency has been It has been terrorized. filed during the course of the day. But it will be fine. It's violation of That- the enforcement directorate, my lord, sir. Here, if they have filed it today, No, we have but I'll gone not, through. I will also address on great constitutional principles with Must- little understanding I have, but kindly have it on some other day. After Holi Let my or reminder be on that. After Holi, after Holi. then after Holi, Lord. Then when you want? Because After Holi. Sibal, Dr. Singhvi, everybody with their limited understanding tried to persuade your lordships on 32. But, No, still but notice let my, was- I think my learned friend is a little harsh in saying limited understanding of the council, Lord. let I'm not aware, but I'm, what No, I'm let saying. it, let him not say that, not because of the word limited understanding, which may be justified, He's trying to- but for the reason that your lordships recorded my submission in the order, saying maintainability will be fully open. That my learned friend is forgotten. True, my lord, that is. His instructing but counsel should have because- told him that. Understanding enforcement hear you. directorate's fundamental rights are violated. Here, all of you. Yes, my lord, please do that, please do that. What is that? I must say, my comment was not addressed to Dr. Singhvi. No, it was. He knows that, my lord. there is Whenever no such doubt. No, it may be entirely justified, Wallace. I am saying it's entirely justified. Such comment is for all, including the bench also. No, Lord. Not, I can take exemption. I was not there at the time. Yes. 20? But now, no notice, Lord, no notice. No, What is that? my lord, it's a PR Lord, a very questionable character who's come. a filer who's been multiple Here- times disallowed. Questionable. PILs in multiple occasions, who's a busybody. We'll keep it together. 26. We are not doing anything in that. Please take it on that day, Wallace. Please take it on that. Busybody, my lord. Take it on that. Rejoinder, Issued. rejoinder has been filed. Not Not filed. Filed, Lord. Filed during the course Under- of the day. Learned SG would submit that, Of course, service. that the rejoinder is likely to be filed today. Yes, yes, during the course. Likely. Likely, Lord. Very true. Likely. Likely to be filed today. Post the matter on, yes, tell us the agreement. Much, my lords, after the holiday. Whatever, my lord, she After Holi. finds it convenient. Rest of us will adjust, my lord. After Holi, my lord. Before Holi or after Holi? After After Holi. After Rest Holi, of us sir. will adjust. After whatever Holi, my lord. After Holi. The arguments it After seems, my lord. Holi, after Holi. After Holi. After Holi suits you. Yes, After Holi, yes. We'll adjust, my lord. All Mr. My lord, Dr. Singhvi, the light will, it will up, Very like, colorful after Holi. my lord, Colorful, Lord. my lord, just likely to be taken up, should not be taken up lightly by the learned solicitor general. 19th is a Thursday. 19th is a Thursday. We know nobody is taking Nobody takes anything lightly, therefore we are here. We don't take things lightly, March, therefore we are 10th here. March, 10th March, Tuesday. Please, sir. 19th is. My lords, would your Lord, lord would- consider 11th, 19th, my lords? 11th March, 19th. Yeah, my lord, my lord. 11th March. My lords, Twelfth- consider 12th, my lord. 19th. 19th. Nice.
Any. February, 19th No, no, no. March. yes. I have no difficulty, but I am free. Very well. 19th, Very well. 19th. 19th is a Thursday. Yes. Yes. It be on 17th, Tuesday, so that And don't have it on Tuesday, but have it on a Wednesday, Thursday, like today. But Tuesdays will be a little, Wednesday our regular roster is affected. because your lordship knows on Tuesday somehow. Any Wednesday, Thursday, your lordship like. Tuesdays are, Malad, I joined my learned friend. Tuesdays become unmanageable, Malad, for Actually, well, everyone. this final disposal The concept. lists are also long and Malad, it is We under- really difficult We for. understand it is unmanageable. When it is too 19th much, it is March. unmanageable. No, Malad, to reach everyone, everywhere by the lawyer season. That's very true. This Very- 19th or well, is the Eh, next week, 20, Mm. 25th, 26th, 18th March. 18th. 18th. March. Right. If you Very well. continue, it is Very well. spills over, we'll have 19th. Very well. also. Very well. Yes. Yes. Grateful, my lords. Never, you. Not